মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির জন্য একটি নতুন ২১ দফা পরিকল্পনা উপস্থাপন করেছেন। মঙ্গলবার নিউ ইয়র্ক আরব ও মুসলিম নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এই পরিকল্পনা তুলে ধরেন। প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ বুধবার সিএনএনকে জানান, আলোচনা ফলপ্রসূ হয়েছে। তিনি বিশ্বাস করেন যে এই পরিকল্পনা কার্যকর হলে গাজায় সহিংসতা বন্ধ হবে এবং ইসরায়েল ও তার প্রতিবেশী দেশগুলোর উদ্বেগের সমাধান হবে। উইটকফ আগামী কয়েকদিনের মধ্যে অগ্রগতির ঘোষণার ব্যাপারে আত্মবিশ্বাসী। ট্রাম্পের ২১ দফার মূল দিকগুলোর মধ্যে রয়েছে গাজায় বন্দী সব জিম্মির অবিলম্বে মুক্তি, স্থায়ী যুদ্ধবিরতি, গাজা প্রশাসনকে হামাস মুক্ত করা এবং পর্যায়ক্রমে ইসরায়েলি সেনা প্রত্যাহার। বৈঠকে উপস্থিত একাধিক কূটনৈতিক সিএনএনকে জানিয়েছেন, আরব নেতারা ট্রাম্পের পরিকল্পনাকে সমর্থন করেছেন, তবে তারা এর সঙ্গে পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্ব বন্ধ করা, জেরুজালেমে স্থিতাবস্থা বজায় রাখা এবং গাজায় ত্রাণ প্রবেশ অবাধ রাখার মতো কয়েকটি অতিরিক্ত বিষয় যোগ করার পরামর্শ দিয়েছে। এই বৈঠকটি এমন এক সময়ে হলো যখন সোমবার জাতিসংঘ সদর দপ্তরের ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য একটি বৈশ্বিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ঋতুপর্ণা, জনকণ্ঠ।